দর্শক, নির্বাচনের ফলাফলে যখন আমরা জেনেই গেছি কারা জিতেছে, কারা হেরেছে, কারা সরকার গঠন করতে যাচ্ছে এবং আমরা মোটামুটি এখন আলোচনার দিকে বিএনপিকে যেতে দেখব যে বিএনপি মন্ত্রিসভায় কাদেরকে জায়গা দেবে না দেবে, এই আলোচনাগুলোই আগামী কালকে থেকে আজকে রাত থেকেই শুরু হয়ে গেছে এবং বিএনপি চাইবে যত দ্রুত সম্ভব শপথ নিয়ে, যত দ্রুত সম্ভব নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করবে এবং তারা শপথ নিয়ে সরকার গঠন করবে। কারণ মাত্র কয়েকদিন পরে, মাত্র 4-5 দিন পরেই রোজা শুরু হবে। রোজা শুরু হওয়া একটা সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জের জায়গা, কারণ রমজানের দ্রব্যমূল্য খুবই একটা বড় সেন্সিটিভ ব্যাপার। সেই দ্রব্যমূল্যের ব্যাপারে একটা সরকার এসেই পরের দিনই কোনো কিছু কন্ট্রোল করতে পারবে না। সুতরাং যদি সরকার অন্তত 2-3 দিন সময় পায় তাহলেও অন্তত কিছুটা ধাতস্থ হয়ে উঠবে এবং যাকে বাণিজ্যমন্ত্রী দেওয়া হবে তিনি একটা টেবিল ওয়ার্ক করার টাইম পাবেন যে কিভাবে তিনি কাজকামগুলো করবেন। এই আলোচনাগুলো যখন চলছে তখন একটা খুবই ইন্টারেস্টিং আলোচনা আপনাদের সঙ্গে করতে চাই যে এই যে নির্বাচন হলো, যেখানে বিএনপির অভাবনীয় জয় আমরা দেখছি এবং জামাতের পরাজয় দেখছি, এনসিপির চরমতম পরাজয় দেখছি, সেই নির্বাচনে ভোট পেয়ে রেকর্ড গড়লেন কে এবং সবথেকে বড় ব্যবধানে বিজয়ী হলেন কে? স্বাভাবিকভাবেই আমাদের মনে হতে পারে যে এই বড় ব্যবধান তারেক রহমানই হওয়ার কথা। তারেক রহমান যেহেতু বিএনপির চেয়ারপারসন, তার প্রতিদ্বন্দ্বী কোনোভাবেই মানে তার ধারে কাছে আসার কথা নয়, একটা বিশাল ব্যবধানে ভূমিধস বিজয়ে আসার কথা। কিন্তু আদতে এবারের ভোটে চিত্রটা কি তেমন ছিল? এই চিত্রে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এই পজিশনগুলোতে কারা এলেন, কাদের নাম উঠে আসলো, কে সর্বোচ্চ ব্যবধানে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে পরাজিত করতে পারলেন, কে কোন প্রার্থী সর্বোচ্চ ভোট পেলেন, সেই ইন্টারেস্টিং ব্যাপারটা খুঁজতে গিয়েই আমরা দেখলাম যে আমাদেরকে খুঁজতে গিয়ে সমতল ভূমি থেকে পাহাড়ে যেতে হচ্ছে। পাহাড়ে যাওয়ার সেই গল্পটা আমরা আলোচনা করে দেখার চেষ্টা করব যে কোন ব্যক্তি এবারে চমকটা দিলেন, যে চমকে আমরা দেখতে পাচ্ছি যে বিশাল বিপুল ব্যবধানে তার জয়। সেই আলোচনাই করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, সমতল থেকে পাহাড়ে যাওয়ার গল্প বলছিলাম, অর্থাৎ আমরা খুঁজছিলাম যে কে এবারের ভোটে সবথেকে বড় ব্যবধানে জিতলেন। সেখানে আমাদের প্রথম নজর ছিল তারেক রহমানের দিকে এবং তারেক রহমানের দিকে নজর দিতে গিয়ে মনে হলো যে আরও কিছুটা খুঁজে দেখার প্রয়োজন রয়েছে। আরও কিছুটা খুঁজে দেখতে গিয়ে নাম আসলো হাসনাত আবদুল্লাহর কুমিল্লা 4 আসনে। সেই খবরের পাশাপাশি দেখা গেল যে না, সমতলে না, সবথেকে বড় চমকটা এসেছে পাহাড় থেকে, রাঙ্গামাটি পার্বত্য আসন থেকে। রাঙ্গামাটি পার্বত্য আসনের দীপেন দেওয়ান তিনি রেকর্ড গড়েছেন এবারের নির্বাচনে, যিনি বিএনপির প্রার্থী এবং বিএনপির প্রার্থীর এই বিজয় এবারের নির্বাচনে সবথেকে বড় ব্যবধানে বিজয়। এরপরে ব্যবধানের দিকে যদি আমরা তাকাই তাহলে হাসনাত আবদুল্লাহ, তারেক রহমান কিংবা বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের নামগুলো আসবে। চলুন একটু সময় টেলিভিশন কি বলছে সেটা দেখে নিই, তাহলে বুঝতে পারবো। সময় টেলিভিশন বলছে 2 লাখের চেয়েও বেশি ভোটের ব্যবধানে জিতলেন দীপেন দেওয়ান। সেখানে বলা হচ্ছে পার্বত্য রাঙ্গামাটি আসনে বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে প্রায় 2,29,000 ভোটে বিজয়ী হয়েছেন বিএনপির ধানের শীষের প্রার্থী দীপেন দেওয়ান। চিন্তা করা যায় যে তিনি পাহাড়ে কতটা জনপ্রিয় একজন ব্যক্তি। মোট 213টি কেন্দ্রে তিনি পেয়েছেন 2,59,980 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা, তিনিও আদিবাসী একজন, তিনি পেয়েছেন 30,992 ভোট। কোথায় 2,59,000 আর কোথায় 30,000, 2,29,000 ভোটের ব্যবধানে তিনি জিতেছেন। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিশাদ শারমিন জানিয়েছেন রাঙ্গামাটিতে সুষ্ঠু, সুন্দর এবং শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন হয়েছে। এই আসনে 2,28,988 ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা।
এই নির্বাচনী আসনে মোট 5,09,267 ভোটারের মধ্যে 54% ভোট পড়েছে, অর্থাৎ পাহাড়েও 54% ভোট পড়তে দেখেছে। এখানেও এই ক্ষেত্রেও বলা যায় যে এখানেও আওয়ামী লীগের ভোটারদের একটা ব্যাপক উপস্থিতি ছিল। যখন 2,29,000-এর ব্যবধানে এই দীপেন দেওয়ানকে আমরা জিততে দেখছি, তখন দ্বিতীয় কিংবা তৃতীয় অবস্থানে খুঁজতে গিয়ে আমরা কাদের নাম পাই? আমরা দেখছি যে তারেক রহমানের বগুড়ার আসনে যদি আমরা তাকাই, তাহলে আমরা দেখছি যে তারেক রহমান বগুড়া 6 আসনে সেখানে ভোট পেয়েছেন 1,61,651 ভোট। এই ফটোকার্ডটা আপনারা দেখে নিন। তার প্রতিদ্বন্দ্বী যিনি আবিদুর রহমান জামাতের, তিনি পেয়েছেন 73,180 ভোট। তার মানে ধরা যায় যে প্রায় 90-89,000 ভোটের ব্যবধানে তারেক রহমান জিতেছেন। কিন্তু তারেক রহমানকেও টেক্কা দিয়েছেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। হাসনাত আবদুল্লাহ গণ অধিকার পরিষদের ট্রাক মার্কার জসিমউদ্দিনকে বিশাল ব্যবধানে পরাজিত করেছেন। হাসনাত আবদুল্লাহ কুমিল্লা 4, এই ফটোকার্ডটা দেখে নিন। সেখানে কুমিল্লা 4 আসনে, দেবিদ্বার আসন থেকে হাসনাত আবদুল্লাহ পেয়েছেন 1,60,558 ভোট, আর তার প্রতিদ্বন্দ্বী জসিমউদ্দিন তিনি পেয়েছেন মাত্র 49,664 ভোট। এই 49,000, 60,000, তার মানে 1,10,11,000 ভোটের ব্যবধানে হাসনাত আবদুল্লাহ জিতেছেন। হাসনাত আবদুল্লাহ যখন এই ভোটের ব্যবধানে জিতেছেন, তখন বলা যায় যে দ্বিতীয় অবস্থানে হাসনাত আবদুল্লাহ ব্যবধানের দিক থেকে, দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানে হাসনাত আবদুল্লাহ জিতেছেন, তৃতীয় সর্বোচ্চ ব্যবধানে তারেক রহমান জিতেছেন, এবং চতুর্থ সর্বোচ্চ ব্যবধানে জিতেছেন বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, যিনি কিশোরগঞ্জ 4 আসনে প্রায় 77,000 ভোটের ব্যবধানে তার প্রতিদ্বন্দ্বী জামাতের প্রার্থীকে হারিয়েছেন। এই যে দীপেন দেওয়ান যে রেকর্ডটা করলেন, এই রেকর্ডটা আমি ভেবেছিলাম যে এই রেকর্ডটা বগুড়াতে হবে, তারেক রহমান করবেন, কিন্তু সেখানে এই ব্যাপারটা হয়নি। ঘটনাটা ঘটল পাহাড়ে, এবং দীপেন দেওয়ান বিএনপির এই নেতা সর্বোচ্চ ব্যবধানে যখন জিতলেন, তখন তারেক রহমানের দৃষ্টি তার দিকে থাকতেও পারে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় দেওয়ার ক্ষেত্রে দীপেন দেওয়ানের নাম তার মাথায় উঠে আসতেও পারে। দর্শক, আপনার ভাবনা জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।